মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সেটিরই বহিঃপ্রকাশ। ৪৮তম সাক্ষী আলিয়া হাসান জুনায়েদ উনি সাক্ষ্য দিয়েছেন গতকালকে জবানবন্দি। আজকে আমি জেরা করেছি, জেলায় বিভিন্ন প্রসঙ্গ এসছে। বিশেষ করে সর্বশেষ দিকে যে আমি প্রশ্নটা করেছি তাকে সেটা এরকমের যে যতগুলি কর্মসূচি আপনারা ঘোষণা করেছেন, লাইক ৩১ জুলাই গণগ্রেফতারের প্রতিবাদী আন্দোলন অভিমুখে মার্চ ফর জাস্টিস, তারপরে রিমেম্বারিং আওয়ার হিরোজ, তারপরে ১লা আগস্ট তারিখে ৩২ জুলাই হিসেবে গণনা করা এবং এক দফার দাবি। এই যে এক দফা বলতে সরকার পতনের এক দফার দাবি, এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ, যার সর্বশেষ যে বিষয়টা ছিল সেটা হল এই একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সেটিরই বহিঃপ্রকাশ। এবং আজকে যে সাক্ষ্য দিয়েছেন তিনি ছিলেন একজন সংগঠক, উনি সমন্বয়ক ছিলেন না, কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম ওনারা যারা যে আন্দোলন সংগ্রাম করেছেন এতে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন। অতএব আমি মনে করি এই যে আন্দোলন তারা করেছিলেন সে আন্দোলন ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এটা আমার মূল বক্তব্য ছিল। এখন আপনি বলেন, প্রশ্ন করেছেন। ষড়যন্ত্রকারী বলেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই এটি বলেছেন। বলেছে এটা বলেছেন যে টার্গেট করে তারাই গুলি করে মেরেছে। আমার কথা হলো একটি বৈধ সরকারকে সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রেরই অংশ, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি। আর টার্গেট করে গুলি করেছি এই জন্য যেহেতু এটা একটু ষড়যন্ত্র, সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই গুলিগুলি তার নির্দেশে আমার শেখ হাসিনা আমার যে আসামি তাদের নির্দেশে হয় নাই, এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। এর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা তারা আমি ভাই, আপনি তো সেখানে সব আসামিকেই জেরা করলেন, সব সাক্ষীকেই জেরা করলেন। আপনি এখন পর্যন্ত যে জেরা করেছেন তাতে কি আপনি মনে করেন যে আপনার ক্লায়েন্টকে আপনি খালাস করতে পেরেছেন বা পারবেন? না, আসলে এই কথাটা তো খুব আপেক্ষিক। এই কথাটা বলা, সিদ্ধান্ত দেওয়া কোনোভাবেই বা অনুমান করা ঠিক না, কারণ এই বিষয়টা হলো মাননীয় আদালত। আপনার স্যাটিসফাইড বিষয় তো? আমার স্যাটিসফ্যাকশন থেকে আমি মনে করি আমি মোটামুটি সব সাক্ষীদেরকে জেরা করেছি, আমি ভালো জেরা করেছি, ভালো ভালো পয়েন্ট আমি আনতে পেরেছি। একটা জিনিস ক্রিমিনাল মামলা, একটা জিনিস স্বীকৃত, সেটা হলো এই যে হাজার কথা যদি আসামির বিরুদ্ধেও যায়, একটি কথাও যদি আসামির পক্ষে যায় এবং সেইটা যদি যৌক্তিক হয় এবং বিজ্ঞ আদালত যদি মনে করেন যে এই বিষয়টাকে যৌক্তিক নিরিখে বিচার করা যায়, তাহলে একটি পয়েন্টের উপরেও আসামিকে খালাস দেওয়া যায়। অতএব আমি বলছি না যে আমার আসামি খালাস পাবে, কথা নিশ্চিত, তবে পাবে না কোথাও নিশ্চিত। থ্যাংক ইউ। আপনাকে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের পর থেকে